দেখাবো আমার প্রথম তৈরি করা কম্পোস্ট সার। এটা সম্পূর্ণ গোবর দিয়ে তৈরি সাধারণ কম্পোস্ট, এবং এর সাথে আমি কিছু ডিমের খোসা মিক্স করেছি। এগুলো আমি বরজে ব্যবহার করব। এগুলোর ময়েশ্চারটা একটু কম আছে, কারণ এতে আমি বাড়িতে থাকা কিছু সর্ষের খোল মিক্স করেছি, যাতে কার্যকারিতাটা একটু ভালো হয়। কারণ কম্পোস্ট সারটা আমার খুব সাধারণ, এটা ভার্মি নয়। এবং এদিকে আছে আমার গোবর। এগুলো কম্পোস্ট করার জন্য রাখা আছে, এবং কিছু কম্পোস্ট বস্তাতেও ভরা আছে। এখানে 4 প্যাকেট কম্পোস্ট আমার রেডি হয়ে আছে আগে থেকে। এগুলো আমি কৃষিক্ষেত্রে ব্যবহার করব। এখন দেখাতে যাচ্ছি আমি ফিশ অ্যামাইনো অ্যাসিড। ওয়ান 1:1 ওজন অনুপাতে মাছ এবং চিটে গুড় মিক্স করে একটি কৌটোকে গলা অবধি মাটিতে পুঁতে আমি এখানে বানাচ্ছি। এই যে দেখা যাচ্ছে, এটা 30 দিন হয়ে গেছে, আর 15 দিন পর আমার এই অ্যামাইনো অ্যাসিডটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তারপর থেকে আমি এটাকে ছেঁকে নিয়ে সংরক্ষণ করব এবং ব্যবহার করতে থাকব। এখানে আমার কম্পোস্টটা তৈরি হচ্ছে। এটা 40 দিন হয়ে গেছে। এই যে আমার কম্পোস্ট। এটা গরুর খাবারের অবশিষ্ট অংশ, গোবর এবং বরজ থেকে বাতিল হয়ে যাওয়া পানের কচি কচি পাতা এবং ছোট ছোট শাখা প্রশাখা, যেগুলো ওদেরকে ভেঙে দিতে হয়, ফেলে দিতে হয়, সেগুলোকে আমি এখানে মজুত করে রেখেছি। এই কম্পোস্টটা আমার রেডি হয়ে এসছে। এরপর একে আমি ছায়ায় শুকিয়ে একে ভার্মি করব। এখন যেহেতু ওয়েদার খারাপ, এখন এটাতে কিছু করা যাবে না, এখন ঢাকা থাকবে। এখন দেখাবো ঠান্ডা পানি, অর্থাৎ ঘষি দিয়ে তৈরি করা, ঘষি ভিজিয়ে তৈরি করা হিউমিক অ্যাসিড। দেখাচ্ছি এটা। এই এটা এবং ফিশ অ্যামাইনো অ্যাসিডটি আমি 7 দিন অন্তর অন্তর থেকে ব্যবহার করি স্প্রে হিসেবে। এটি হলো আমার অনুখাদ্য গাছের জন্য। এখানে একটি পেরেক, তামার তার এবং ব্যাটারির খাপ দেওয়া আছে, যেটা জিঙ্ক দিয়ে তৈরি। এটা আমি 10 দিন অন্তর স্প্রে করি। এখন আমি দেখাবো জীবামৃত। এখানে 15 লিটার করে জল, মোট 45 লিটার লিকুইড জীবামৃত করা আছে। এটা আমি 1 লিটার এবং 9 লিটার জল আমি গাছের গোড়ায় ব্যবহার করব। যেহেতু এখন বৃষ্টি পড়ছে,
সেহেতু এটা এখন ব্যবহার করতে পারবো না, তাই একে আমি এখন রেখে দেবো। এটা আমার 5 দিন হয়ে এসছে, আর 5 দিনের মধ্যে এগুলো ব্যবহার করব। আর যদি না ব্যবহার করতে পারি এটাকে বাতিল করে আবার নতুন করে জীবামৃত বানাবো।